হ্যাঁ জানি জানি তোমরা এতদিনে জেনে গেছো ক্রিস ইভান্স খুব তাড়াতাড়ি এমসিইউতে রিটার্ন করছে। ইভেন আমিও একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি যে ক্রিস ইভান্স কোন কোন ক্যারেক্টারে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অ্যাপিয়ার হতে পারে। বাট রিসেন্টলি কিছু রিপোর্টস এর অ্যাকর্ডিং ক্রিস ইভান্স নোম্যাডের ক্যারেক্টার প্লে করবে। অ্যাকচুয়ালি এই নোম্যাড স্টিভ রজারের একটা আলাদা রূপ। বেসিক্যালি যখন স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকার টাইটেলকে ছেড়ে দিয়েছিল তারপর থেকে স্টিভ রজার নোম্যাডের ক্যারেক্টারের লাইফকে কন্টিনিউ করেছিল। আর এই স্টোরির হালকা ঝলক হয়তো আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে দেখতে পাবো। হ্যাঁ মোস্ট প্রবাবলি এই নোম্যাডের ক্যারেক্টার ক্যাপ্টেন আমেরিকার একটা অল্টারনেট ভার্সন হবে, কারণ অবভিয়াসলি এমসিইউ এর R616 এর ক্যাপ্টেন আমেরিকা বুড়ো হয়ে গেছে। ইভেন আমরা কেউ এন্ড গেমের পরে আমাদের বুড়ো ক্যাপ্টেন আমেরিকাকে একবারও দেখিনি। তাই হাইলি চান্সেস আছে যে ক্রিস ইভান্স ক্যাপ্টেন আমেরিকার একটা অল্টারনেট ভার্সন নোম্যাডের ক্যারেক্টারে রিটার্ন করবে। বাট হ্যাঁ এটাও একটা পসিবিলিটি আছে যে আমাদের বুড়ো ক্যাপ্টেন আমেরিকাকে হালকের টাইম মেশিন ইউজ করে ইয়াং বানানো যাবে। কিন্তু হ্যাঁ ইয়াং হয়ে নোম্যাডের ক্যারেক্টারে আসা পসিবল হবে না। আর যদি মার্ভেল নোম্যাডের ক্যারেক্টারকে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ছোট্ট একটা ক্যামিওর জন্য আনে, তাহলে অলরেডি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভি ব্লকবাস্টার হবে। কারণ স্টিভ রজারকে আমরা এন্ড গেমের পরে একবারও দেখিনি। তাই অবভিয়াসলি স্টিভ রজারের এই ছোট্ট একটা ক্যামিওর জন্য ফ্যান্সরা দৌড়ে দৌড়ে থিয়েটারে আসবে। এবার যদি তোমাদের নোম্যাডের ক্যারেক্টারের হালকা স্টোরি বলি তো গুরুলো কমিক্সে এটা স্টিভ রজারই ছিল। বাট একটা সময় আসে যখন স্টিভ রজারের কাছে ক্যাপ্টেন আমেরিকার টাইটেল ছিল না। বেসিক্যালি স্টিভ রজার ইউএস গভর্নমেন্টের পলিটিক্যাল ইস্যু আর কারাপশনস এর জন্য ক্যাপ্টেন আমেরিকার টাইটেলকে ত্যাগ করে। কিন্তু হ্যাঁ এরপরে স্টিভ রজার নিজের জন্য একটা নিউ স্যুট বানায়, আর যেমনটা ও ক্যাপ্টেন আমেরিকা হয়ে সবাইকে হেল্প করতো তেমনটাই করছিল। এবার কোশ্চেন হলো যদি নোম্যাডের ক্যারেক্টার ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে অ্যাপিয়ার হয় তো এই মুভিতে ওনার রোল কি হবে। অ্যাকচুয়ালি এই মুভিতেও অনেক ধরনের গভর্নমেন্ট এন্ড পলিটিক্যাল ইস্যু আর কারাপশনস আছে, সেইগুলোকে স্টিভ রজার নোম্যাডের ক্যারেক্টার হয়ে ঠিক করার চেষ্টা করতে পারবে। বা এটাও হতে পারে যে স্টিভ রজার নোম্যাডের ক্যারেক্টার হয়ে আমাদের নিউ ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসনকে হেল্প করতে পারবে। আর যেহেতু এই মুভির মধ্যে রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, তাই হতে পারে এই মুভিতে ক্রিস ইভান্সের নোম্যাড ক্যারেক্টারকে অ্যাড করা হয়ে গেছে। আর মোস্ট প্রবাবলি এই নোম্যাড ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পোস্ট ক্রেডিট বা এন্ড ক্রেডিটে অ্যাপিয়ার হবে, কারণ অলরেডি এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে অনেক নিউ এলিমেন্টকে অ্যাড করা হয়েছে। তাই যদি স্টিভ রজারকে এই মুভিতে বেশি দেখানো হয় তাহলে হয়তো মুভি খিচুড়ি হয়ে যাবে। ইভেন আমরা অ্যাভেঞ্জার সিভিল ওয়ার মুভিতে ক্যাপ্টেন আমেরিকার এই সিচুয়েশনকে দেখেছি যেখানে পলিটিক্যাল ইস্যুর জন্য স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকার টাইটেলকে ছেড়ে দিয়েছিল। বাট হ্যাঁ এন্ডিং এ স্টিভ রজার ফেরত এসেছিল। বাট হতে পারে একটা অল্টারনেট ইউনিভার্সে সিভিল ওয়ারের টাইমে যখন স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকার টাইটেলকে ছেড়ে দিয়েছিল তারপরে স্টিভ রজার নোম্যাডের ক্যারেক্টারকে কন্টিনিউ করেছে, আর হয়তো কোনোদিনও উনি ক্যাপ্টেন আমেরিকার টাইটেলকে নেয়নি। তাই মার্ভেলের কাছে চান্স আছে এই অল্টারনেট ইউনিভার্সের নোম্যাডকে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে অ্যাপিয়ার করাতে পারবে। ইভেন এটাও হতে পারে যে এই নোম্যাডের ক্যারেক্টার অ্যাকচুয়ালি ডক্টর ডুমের ইউনিভার্সের হবে। আর যেমনটা এমসিইউ এর মেন ইউনিভার্সে স্টিভ রজার আর টনি স্টার্ক বন্ধু ছিল, তেমনি একটা অল্টারনেট ইউনিভার্সে এই নোম্যাড আর আরডিজে ডক্টর ডুম একে অপরের শত্রু। আর যখন এই নোম্যাড ডক্টর ডুমের আসল প্ল্যানিং জেনে যাবে তখন নোম্যাড আর ডক্টর ডুমের ফাইটের সময় কোনো না কোনো ভাবে এই নোম্যাড আমাদের এমসিইউ এর মেন টাইমলাইনে চলে আসবে। যাই হোক গুরুলোক এটা একটা পসিবিলিটি আছে। আর যেহেতু ক্রিস ইভান্স এতদিন পরে এমসিইউ তে রিটার্ন করছে তাহলে ডেফিনেটলি মার্ভেল ওকে একটা বড় রোলই দেবে। এছাড়া আমরা জানি স্টিভ রজার অ্যাজ ক্যাপ্টেন আমেরিকার জার্নি অলরেডি দারুণভাবে এন্ড হয়ে গেছে, ওনাকে আবার রিটার্ন করানোর কোনো দরকার নেই। আর যদি আমি মার্ভেলের প্ল্যানসকে ব্রেক করি তাহলে মার্ভেল এখন আমাদের ওজি অ্যাভেঞ্জার্সকে শেষবারের জন্য ফ্যান্সদের সামনে আনতে চেয়েছে। তো আমি ডেফিনেটলি এটার জন্য এক্সাইটেড তো আছি।